গুড মর্নিং এভরিওয়ান। আজকে মাধুর্যের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ঠাকুর নমস্কার দিয়ে। আজকে ওর প্রথম খেলা, ওর জন্য সে খুব এক্সাইটেড। এই যে আমরা পৌঁছে গেলাম। সকাল তখন 7:30। আমি ভাবছি আমাদের আগে কেউ আসবে না। ওমা গিয়ে দেখি যে আমাদের আগে অনেকেই পৌঁছে গেছে। কাদের দৌড় খেলা হচ্ছে মা? এদিকে ন্যাশনাল অ্যানথাম সং গাওয়া স্টার্ট হলো। ওই পাশে সব স্কুল টিচাররা লাইন ধরে দাঁড়িয়ে নীরবতা পালন করতেছে। সাথে স্টুডেন্টদেরকেও ওরা গিয়ে দাঁড়িয়ে রাখতেছিল ন্যাশনাল অ্যানথাম সংটা গাওয়ার জন্য। ন্যাশনাল অ্যানথাম গাওয়ার পরে এরপরে এই যে বেলুনগুলা আকাশে উড়ায় দিল ওরা। কুয়াশাচ্ছন্ন সকাল, তার মাঝে সূর্য উঠতেছে, তার মাঝে বেলুন উঠতেছে আকাশে। কি যে দেখতে ভালো লাগতেছিল, আমার খুশিই লাগতেছিল দেখে। এদিক দিয়ে আমি মাধুর্যকে একটু দেখার ট্রাই করলাম, দেখি ওকে দেখা যায় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলেন তো? ওই জি অনেক দূরে ছোট্ট মাধুর্যকে দেখা যাচ্ছে। আমি কয়েকবার হাই বললাম কিন্তু ও তাকালো না, আমি পিছনের সাইডে ছিলাম তো এত দূর থেকে আমাকে দেখা ওর পক্ষে পসিবল ছিল না। এই যে এখানে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, আর যারা আসতেছে ওদেরকে লাইন ধরে ধরে ঢুকানো হচ্ছে মাঠে। In the true spirit of sportsmanship, for the glory of sport and the honor of participating athletes. Amen. Thank you very much. We are having a ceremonial display of marching performed by a group of students from class 6 to 9. We have Captain Mirza Aisha Siddiqa from class 8 leading, and we have Ayatat Taqwa holding the national flag, and Faiza Hussain Baisha holding the MNI's flag. এরপর স্কাউটিং এর ওরা কাজ শুরু করলো। আমরা সবাই মিলে এনজয় করতেছিলাম, দেখতেছিলাম। আপনারাও দেখতে থাকেন।
it's stirring something within us. That was an excellent display. কাফা না হ্যাঁ এই যে ছোট্ট মাধুর্যকে দেখা যাচ্ছে, ওই যে ওদের মিস ওদেরকে লাইন ধরে এখন খেলার স্পোর্টসের ওখানে নিয়ে যাবে। Students getting ready. যদিও মাধুর্যের জন্য এটা ফার্স্ট টাইম স্পোর্টস, জানি না ভগবান জানে ও কতটুকু পারবে, কিন্তু আমি ওকে বলছি তুমি যাই খেলো না কেন এটা তোমার ফার্স্ট টাইম, তুমি এনজয় করবা, ফান করবা, এই তো অনেক, তাই না? ফ্রেন্ডদের সাথে এত সকাল সকাল ঘুম থেকে উঠে এসে সে যে প্রথম মাঠে দৌড়াবে সেটাই তো তার জন্য অনেক, এটা আমার জন্য অনেক। First position for 40-meter race. এই যে এখানে বাচ্চাদেরকে ধরে ধরে লাইন রেখে যে মাধুর্যদেরকে এখন লাইন ধরাচ্ছে, আমাদের এখন রেসিং হবে, দেখি কি হয়। আমি খুবই এক্সাইটেড ছিলাম ওই সময়, যে ওকে বারবার বলতেছিলাম আমি যে ফুয়েল যখন দিবে তখন দৌড় দিবা, এর আগে না। ওটাই হচ্ছে গিয়ে বড় অপরাধ বলে দিচ্ছিল Queue of lineup যে for ফুয়েলটা দিবে কিছুক্ষণের মধ্যে। winners, that is. প্রথমে ফুয়েল দেওয়ার পর বুঝতে পারতেছিল না বেবিরা, ওরা দাঁড়ায় ছিল, আপনারা দেখবেন। তারপর দিল একটা দৌড়, এই যে হ্যাঁ হ্যাঁ দাঁড়াই, হ্যাঁ 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 Miss Madhurja Nath from Mango. মাইকে যখন অ্যানাউন্স করতেছিল যে মাধুর্যনাথ ফার্স্ট পজিশন, তখন আমার এত খুশি লাগতেছিল, ওই যে মেডেল নিয়ে চলে আসলাম, আমার মেয়ে আমাকে হাই দিচ্ছিল, এত এক্সাইটেড ছিলাম, ওর থেকেও মনে হচ্ছে যে আমি এক্সাইটেড হয়ে গেছি। She goes to Fatima Asim. যে ওদেরকে এখন লাইন ধরিয়ে গার্ডিয়ানের কাছে দিয়ে দেবে মেডেল, গলায় নিয়ে আমার মাধুর্যমাটা আসতেছে ফার্স্ট প্রাইজ নিয়ে। Please put your hands together. Teachers, parents. Put your hands together. My little champ got first prize in racing. এটা তার জন্য আসলে অনেক বড় কিছু, আমার জন্য অনেক বড় কিছু। এটা হচ্ছে তার ফ্রেন্ড সুজানা, সেও ফার্স্ট হয়েছে, দুজনেই ফার্স্ট। এ হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড সামিহা, সেও দিচ্ছিল কিন্তু লাক খারাপ, তাই হচ্ছে গিয়ে কোনো প্রাইজ পায় নাই, ব্যাপার না, পান করছে এটাই অনেক। আমি পপকর্ন কিনে দিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে দুজনে মিলে খাচ্ছিল, আর ওই যে বেলুন পাপিং হচ্ছিল, এখানে খেলা করতেছিল, তারা এনজয় করতেছিল, এটাই তো অনেক, তাই না? হ্যাঁ বুঝি না, বাবল নিও না, ওই যে উনি যে ফুলাও, এখানে গিয়ে ফুটাও যাও, উনি যে বাবল খাবে না, ওইখানে গিয়ে ফুটাও হাত দিয়ে যাও। যে এখানে বেবিরা ড্রেস অ্যাজ ইউ লাইক ওই কম্পিটিশানে অ্যাটেন্ড করার জন্য যে যার ইচ্ছা মতো সেজেছিল। তো মাধুর্য একটু মন খারাপ করতেছিল
যে মা আমাকে কোনো কিছু সাজাও না কেন, আমার তো অনেক কিছু আছে, আমাকে তো যে কোনো কিছু সাজিয়ে দিতে পারতাম। তা আমি ওকে বলতেছিলাম ফার্স্ট টাইম তুমি অ্যানুয়াল স্পোর্টসে আসছো, রেসিংয়ে ফার্স্ট হয়েছো, সেটাই তো অনেক। পরের বার নেক্সট টাইম আমরা তোমাকে হচ্ছে যেমন ইচ্ছা তেমন সাজায় দেবো, না প্রবলেম নেই। তখন সে বললো আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি পরের বার যেমন খুশি তেমন দুই ফ্রেন্ড মিলে কিছু ফটোশ্যুট করলাম, ওইটাই এখানে। এই যে এখানে একজন হবি ডক্টর সেজেছে, এই যে এখানে সানফ্লাওয়ার, আর একজন কি জানি ডিপজল নাকি কি সাজলো, আমি বুঝলাম না জিনিসটা নাকি কি। আচ্ছা দেখে মজাই লাগতেছিল। ছোট ছোট বাচ্চারা কত ক্রিয়েটিভিটি দেখাচ্ছে এখানে। মাধুর্য এখানে ডান্স করতেছিল, বলতেছিল মা আমি যদি শাড়ি পরে আসতাম তাহলে আমাকে শাড়ি পরে এখানে ডান্স করলে কত সুন্দর হতো না। আমি বলতেছিলাম আচ্ছা তুমি এখানেই ডান্স করো, প্রবলেম যদিও মানে আমার মনে হচ্ছিল অনেক হ্যাপি ফিল করতেছিল, এই জন্য হচ্ছে ডান্স করতেছে, নাচতেছে। মা এই আর কি। মাধুর্য, তোমার কেমন অনুভূতি? আমি জিজ্ঞাসা করতেছিলাম তোমার কেমন অনুভূতি বলো তো। হ্যাঁ আমি হ্যাপি ফিল করতেছি মা, অনেক দিন পরে এত বড় মাঠে খেলতেছি, অনেক দিন পরে এখানে অনেক টাইম স্পেন্ড করতেছি, এসব বলতেছিল আর নাচতেছিল। ডান্স শেষে দুই ফ্রেন্ডস মিলে হচ্ছে বড়দের সিনিয়র সেকশনে যে ওদের হচ্ছে গিয়ে স্পোর্টস দেখতে চলে গেল আবার মাঠের কাছে। ভালো, আমিও দেখতেছিলাম ও বড়দের খেলা। ওদের হচ্ছে গিয়ে দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। এই যে মাধুর্য, সামনে দেখবে না? কেন হবে না, ওরা ফিরে আসছে, ওদেরকে লাগবে তার জন্য কি আসো আপু বের হও। Please put your hands together. Class 5, third place, first position Hafsa, second position Shah Fardi, and third position is Mariam Mehman Mehman. ওই যে দূরে হচ্ছে বস্তা দৌড় হচ্ছিল।
সেটা দেখতেছিলাম আর আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। এই যে ড্রেস অ্যাজ ইউ লাইক, এখানে একজন কাপ কেক সাজছে, একজন হচ্ছে জাপানিজ চাইনিজ সাজছে, আরেকজন ঠিক বুঝতে পারলাম না কি সেজেছে। Main teacher, please take your positions and get ready to race against time. Class 9 long jump. First position goes for Asfiya Bintawani. Second position for Mujahid Khan and third for Raisa Zaman and Zareen Anjum. Take your positions. এরপর আমরা রিক্সা করে বাসায় চলে আসলাম। আর থাকি নাই কারণ মাধুর্য যেহেতু ড্রেসেস অ্যাজ ইউ লাইকতে কম্পিটিশনে পার্টিসিপেট করেনি, ও তো ওর খেয়াল স্পোর্টস শেষ, ওর মেডেল পাওয়া শেষ, এই জন্য হচ্ছে কি আর টাইম ওয়েস্ট না করে আমার মা আমি বাসায় চলে বাসায় ঢুকে আমার সেই গপ্পু সোনাকে, যে গপ্পু সোনাকে সকালে সে নমস্কার করে যাচ্ছিল, সেই গপ্পু সোনার কাছে এসে সে নমস্কার দিয়ে তার মেডেলটা দেখাচ্ছিল। এই যে মেডেল দেখাচ্ছিল আর বলতেছিল আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি, এই যে মেডেল। হ্যাপি এই যে এভাবে এগিয়ে যাও মা। ফাঁক দিয়ে আমিও ওর সাথে একটা ছবি তুলে নিলাম।